নমস্কার বন্ধুরা ও আদাব, কেমন আছেন? আপনাদের আশীর্বাদে সবাই আমরা ভালোই আছি। কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়ে গেছে, এই 10:38 কিংবা 39-এর দিকে। ভূমিকম্পটা অনেক শক্তিশালী এবং অনেক ঝাঁকি দিয়েছে। যে ধাক্কাটা দিয়েছে বন্ধুরা, আমি দোকানে সকালবেলা ধূপবাতি দিয়েই দোকানের সামনে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছি। সবাই বলে এই ভূমিকম্প ভূমিকম্প, আমি কিন্তু টের পাইনি। তারপরে দেখলাম যে হ্যাঁ, ভূমিকম্প হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের দেশে, ছোট্ট বাংলাদেশে ভূমিকম্প যেন না হয়। ভূমিকম্প হলে আমাদের বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে বন্ধুরা। তাই ভগবানের কাছে প্রার্থনা করি ভূমিকম্প যেন আমাদের বাংলাদেশে যেন না হয় বন্ধুরা। কোথাও, পৃথিবীর কোথাও যেন ভূমিকম্পের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, এই প্রার্থনা করি। আর সবাই কেমন আছেন? ভূমিকম্পে সবাই আতঙ্ক হয়ে গেছেন। এই ভূমিকম্পটা কোথায় হয়েছে জানি না, কিন্তু একটু পরেই জানা যাবে। ফেসবুক খুললেই জানা যাবে যে ভূমিকম্পটা কোথায় হয়েছে। ভূমিকম্প অনেক আতঙ্ক জিনিস, এটা অনেক খারাপ জিনিস। তাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি ভূমিকম্প যেন আর না হয়। সবাই ঠাকুরের কাছে এই প্রার্থনাটা করবেন বন্ধুরা। আর সবাই কেমন আছেন, কোথা থেকে এই ভিডিওটি দেখছেন, ভূমিকম্প কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, এইগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। তো সবাই ভালো থাকেন। আজকে শুধু দুপুরের ভিডিওটি দেব। আজকে আমার মা মাছ মুখ করবে, মাছ খাবে। এতদিন কার্তিক মাস এবং দামোদর মাসের ব্রত পালন করলো, আজকে আমার মা মাছ খাবে। তাই দুপুরের ছোট্ট একটু ভিডিও দিয়ে আজকে শেষ করব বন্ধুরা। সবাই ভালো থাকবেন আর দুপুরের ভিডিওটি দেখবেন বন্ধুরা। আমার ভাত বেড়েছে। আজকে আমার মা মাছ সেবা করবে। এই যে বন্ধুরা, আমার মা আজকে খেতে বসেছে টেবিলে। আজকে মা মাছ সেবা করবে। আপনাদের সবার কাছ থেকে অনুমতি নিচ্ছে। মা একটু বলো। সবাই অনুমতি দেন, আমি মাছ খাবো। এই যে অরণির ভাত বেড়েছে। অরণি একটু রাগ করছে, আমি গাল পাচ্ছি। যে খাওয়ার টাইমে অত মোবাইল কেন? দিলেই তো হয়, এবার মারা লাগবে। আচ্ছা, এক সাইডে তুমি শাক দেখো। শাক একটা এলে ভালো হয়, এই এত বেশি। আজকে যে ভূমিকম্প হয়েছে তা টের পাইছাও তুমি? সেই ভূমিকম্প হয়েছে, কিন্তু আমি তো টেরই পাইনি। আমার দুষ্টু যায় বলতেছে বাবা ভূমিকম্প হলো। তুমি টের পাও নাই? আমি তখন জল দিচ্ছিলাম। কোন রাস্তা আসলে?
লায়ের ঝালি, লায়ের ঘন্ট শুকত শুকতটা ঝালি। দাও শুকর আমার দাও। বন্ধুরা এই যে খাইতে থাকি, আপনারা দেখতে থাকুন আমাদের খাওয়ার ভিডিও। আজকে সবাই ভূমিকম্পে সেই ভয় পাইছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে নরসিংদী, ঘোড়াশাল, মাধবদী। হ্যাঁ, নরসিংদী, ঘোড়াশাল। অনেক ক্ষতি হয়েছে ঢাকাতে, পুরান ঢাকাতেও বলেছে ছাদ থেকে সব পড়ে পড়ে গেছে। 3 জন লোক মারা গেছে। সবার জন্যে সবাই আশীর্বাদ করবেন, আর সকলে যেন ভালো থাকে, আর যেন ভূমিকম্প যেন না হয়, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমাদের ছোট্ট এই বাংলাদেশে অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরেও ভগবান যেন আমাদেরকে ভালো রাখে এই কামনা করি। ভাত দে মাই খেতা। বাবা, তুমি কি ভূমিকম্প টের পেয়েছো? কিরকম? তখন তো তুমি পায়ে পিটে গেছিলা। আমার আমার মা একটা বন্ধু বলছে তারপরে জোরে ভূমিকম্প হয়ে গেছে। তাই? তাছাড়া তুমি টের পাওনি? আগে হচ্ছে আমার দিদিমা বলছে তারপরে জোরে হয়েছে। আগে আস্তে আস্তে হয়েছে তারপরে জোরে হয়েছে। কিরকম করছে ভূমিকম্প? ঝাঁকি দিছে? নড়ছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে গেছে। দোকানে এসেছি, দোকানে বসে তাই আর একটু আপনাদের সাথে কথা শেয়ার করি। সেটা হলো আজকের যে ভূমিকম্প নিয়ে কথা হয়েছে। আজকের যে ভূমিকম্পটা হয়েছে সেই উৎপত্তিস্থল ছিল আমাদের নরসিংদী, ঘোড়াশাল, মাধবদী। ওইখানে হচ্ছে উৎপত্তিস্থল ছিল। এবং ফেসবুকে, টেলিভিশনে যা দেখলাম যে 3 জন মারা গেছে। ঢাকাতে নিউ মার্কেটের সামনে একটা বহুতল ভবন হেলে গেছে, কিছু কিছু বিল্ডিংয়ে অনেক ফাটল দেখা দিয়েছে। তাই সবার জন্য আশীর্বাদ করি যেন এইরকম যেন হচ্ছে ভূমিকম্প না হয়। আমাদের এই বাংলাদেশের যে উৎপত্তি স্থল নরসিংদী, অনেক মারাত্মক ব্যাপার। এই ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং 3 জন মারা গেছে। বন্ধুরা, টিভিতে যা দেখাচ্ছে এবং ভিডিওতে, সিসি ক্যামেরাতেও দেখাচ্ছে, অনেক কেঁপে উঠেছে। এবং ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 সম্ভবত এই ভূমিকম্পের এইটা ছিল। তো যাই হোক বন্ধুরা, সবাই ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য সবার জন্য আশীর্বাদ এবং দোয়া রইল। সবাই ভালো থাকবেন, আর ভূমিকম্প যেন হচ্ছে আর না হয় সেই প্রার্থনা করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
আমাদের পাশে থাকবেন বন্ধুরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন।